তৃণমূলে যোগদান করলেন আরএসপি শ্রমিক সংগঠনের জেলা নেতা তথা বিশিষ্ট ব্যবসায়ী রামগোপাল বিশ্বাস সহ প্রতিবাদ ক্লাবের কর্মকর্তারা। বিধানসভা ভোটের আগে আরএসপি ভাঙনের ফলে শহরের বুকে তৃণমূল কংগ্রেস অনেকটা শক্তি বৃদ্ধি করল বলে মনে করছেন রাজনৈতিক মহল। বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে চলছে দল বদলের খেলা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরও তার ব্যতিক্রম নয়। বিধানসভা ভোট এগিয়ে আসতে এবার গঙ্গারামপুর শহরে আরএসপিতে ভাঙন ধরালো তৃণমূল। একসময় গঙ্গারামপুর শহরের 16 নম্বর ওয়ার্ডে জ্যোতি বসু রোড এলাকার প্রতিবাদ ক্লাবে সুনাম ছিল। ক্লাবটি মূলত আরএসপি সমর্থিত ছিল। প্রতিবাদ ক্লাবের সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী রামগোপাল বিশ্বাস ছিলেন আরএসপির শ্রমিক সংগঠনের জেলা নেতা। বামফ্রন্ট 15 বছর আগে ক্ষমতাচ্যুত হলেও রামগোপাল বাবুর নেতৃত্বে প্রতিবাদ ক্লাবটি আরএসপি সমর্থিত ছিল। বিধানসভা নির্বাচন এগিয়ে আসতে রামগোপাল বিশ্বাস সহ প্রতিবাদ ক্লাবের সদস্যরা আরএসপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। রবিবার সন্ধ্যে 8:30 নাগাদ যোগদান কর্মসূচির আয়োজন করা হয় 16 নম্বর ওয়ার্ডে জ্যোতি বসু রোড সংলগ্ন প্রতিবাদ ক্লাব প্রাঙ্গণে। যোগদান কর্মসূচিতে হাজির হয়ে রামগোপাল বিশ্বাস সহ প্রতিবাদ ক্লাবের প্রায় 7 জন মহিলা সদস্য সহ মোট 43 জন সদস্যদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান তথা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রশান্ত মিত্র। এছাড়াও যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব সেন, গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক কমলেশ ফৌজদার, শিক্ষক নেতা সুব্রত মুখার্জি, জেলা যুব তৃণমূল কংগ্রেস সহ সভাপতি কৌশিক সাহা, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভদ্রা রাজবংশী প্রমুখ। একটা আরএসপি পার্টি, সেই পার্টির দীর্ঘদিনে 1978 সাল থেকে প্রতিবাদ ক্লাব নামে একটা ক্লাব ছিল। সেই ক্লাবে তারা আরএসপি পার্টির সঙ্গে যুক্ত ছিল, সেই ক্লাবের সমস্ত সদস্যরা। তো আজকে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে জনমুখী প্রকল্প থেকে শুরু করে নানান ধরনের কাজকর্মে তারা অনুপ্রাণিত হয়ে তারাও সেই উন্নয়নে সাথী হতে তারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। সমস্ত গোটা ক্লাবটা আজকে যোগ দিল। তো সেই কারণে আমরা এখানে এসেছি এবং খুব ভালো লাগলো যে এই ধরনের মানুষগুলোকে, দীর্ঘদিনের মানুষ, আজকের মানুষ না, দীর্ঘদিনের, আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখে এসেছি এই মানুষগুলোকে। তো সেই কারণে খুব ভালো লাগলো এই মানুষগুলোকে আমাদের পাশে পেয়ে এবং আমাদের দলে দ্বারা যোগদান করে আমাদের দল অবশ্যই আরও বেশি শক্তিশালী হবে গঙ্গারামপুরের বুকে। কাজের মানুষ প্রশান্ত মিত্র আর অসাম্প্রদায়িক নেত্রী আমাদের মমতা ব্যানার্জি। ওনার প্রচেষ্টায় বা ওনার এই রাজত্বকালে এখানে উন্নয়নের জোয়ার চলছে। আর প্রশান্ত মিত্র এমন একটি মানুষ, সমস্ত শ্রেণীর মানুষকে, সমস্ত দলের মানুষকে তার কাছে গেলে পরে সে তাকে ফেরায় না, হাসি মুখে তাদের কাজ করে দেয়। আমি এই তৃণমূলে ঢোকার আগে পর্যন্ত ওনার কাছে অনেকবার এসেছি এবং উনি হাসি মুখে সেই কাজগুলো, যেই কাজগুলো জন্য এসে করে দিয়েছে, অনুপ্রাণিত হয়েছি। এবং এটা শুধু আমার ক্ষেত্রে না, গঙ্গারামপুরবাসী বা গঙ্গারামপুরের যত মানুষ আছে, যত জনতা আছে, তাদের প্রত্যেকের দাবি যতটা পারে উনি পূরণ করতে পারে, যতটা পারে উনি চোখ মুখ বুঝে উনি হাসি মুখে সেগুলো পূরণ করে। কাজে এই মানুষের হাত ধরাটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। মানে কোন দলে ছিলেন? ছিলাম আমি আরএসপি দলে। আমরা আমাদের এই ক্লাবটা আরএসপি দলে জন্মলগ্ন থেকে 78 সাল থেকে। এখন শাসক দলে আসলেন, কি বলবেন? হ্যাঁ, ভালো লাগছে। ওই তো বললাম যে উন্নয়নের জোয়ার চলছে তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নেতৃত্বে। সঙ্গে রয়েছেন আমাদের স্থানীয় নেতৃত্ব শ্রদ্ধেয় বিপ্লবদা, সম্মানীয় পৌরপিতা আমাদের প্রশান্ত মিত্র মহাশয়। তাদের উন্নয়নের কাজে তারাও হাত লাগিয়েছে, তারাও সেই উন্নয়নমূলক কাজের কাণ্ডারি। আমরা তাদের সঙ্গে থাকতে চাই। ঠিক আছে। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তর রিপোর্ট, কুলেক নিউজ।